এই সমাজ থেকে, এই জনপদ থেকে দিনকে মুছে দেবার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই যেটা করা হচ্ছে না। একদিকে যুবকদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য নোংরা সংস্কৃতি আমদানি করে নাচ গান আর গায়িকাদেরকে এই সমাজে আমদানি করে চরিত্র নষ্ট করে দেওয়ার পরিকল্পনা চলছে। অপরদিকে নাস্তিক্যবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে। কেউ আজানের আওয়াজ বন্ধ করে দিতে চায়, কেউ মাইকের আওয়াজকে স্থিমিত করে দিতে চায়, কেউ তো মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, কেউ তো মাদ্রাসার আলেম ওলামাদেরকে খতম করে দিতে চায়। আর যে জওয়ানেরা নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, টুপি পরে রাস্তাঘাটে হাঁটে, এদেরকে জঙ্গি সন্ত্রাসী কেমনে বানানো যায় এই চিন্তায় লিপ্ত। আর আমাদের দেশে কিছু নেতা লিডারেরা যুবকদের হাতে ফেন্সিডিল ইয়াবা ধরিয়ে দিয়ে এদের চরিত্রকে ধ্বংস করে দিতে চায়। আছে না নাই? আর যারা বাজারে ব্যবসা করে এরা যত দাম বাড়ানো যায় এই চিন্তায় থাকে। ঠিক কি তা? শুনলাম আজকে পত্রিকায় দেখলাম ব্রয়লার মুরগের যে দাম, গরু গোষ্ঠের যে দাম, আর ডিমে যে দাম, ওরে হাল্লারি, হেডে আবার কোন দেশে আরম্ভ হইল? চিন্তা করতেছেন আপনারা কি দাম? সবকিছুর পরে আপনাদের মনে রাখতে হবে এই জনপদ, এটা আলেম ওলামা ইসলামী আন্দোলনের কর্মী শাহজালালের জনপদ। ঠিক কিনা? মনে রাখবেন এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ। এই দেশের ভিতরে মসজিদ মাদ্রাসা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের অস্তিত্ব সমাজে খুঁজে পাওয়া যাবে না। মনে রাখবেন আপনাকে আমাকে দিন শিখতে হবে, দিন বুঝতে হবে, দিনের পথে চলতে হবে। কিন্তু জওয়ান যারা আছে হেরা যদি কোনোভাবে গ্রামের লিডার হইতে পারে, কোন দলের বা ওয়ার্ডের লিডার হইতে পারে, ওরে আল্লাহ রে, হের লঙ্গির বাড়িতে এলাকা থাকা যায় না, সিগারেট 2-4টা এক লোকে ধরায়, হে বহুত বড় লিডার। আছে না নাই? মনে রাখবেন যারা ক্ষমতা পায়, ক্ষমতার কারণে অহংকার করব না। আল্লাহ চাইলে 10 তলার থেকে থাপড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে পারে। আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে 22 তলায় বাড়ি বানাইয়া দিতে পারে। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা অন্যায় কাজে জড়িত হব বলেন না। আর এই যে ঈদ আসতেছে সামনে, যুবকেরা চুল কাটবে, কত ডিজাইনের চুল কাটবে, বাংলা লিঙ্ক কাটিং। একদিন গেলাম, বাংলা লিঙ্ক কাটিংটা কেমনে দেখতে, কয়েখানে নাই, ওখানে নাই, মধ্যখানে আছে। জিগেলাম এটা তো ছাগলের ঘাস খাওয়ার মতো মনে হইতেছে। এটাও ডিজাইন, এগুলোর দরকার নাই। তোমার আমার আদর্শ তো রাসূলের পাক। জওয়ান তোদেরকে বলছি, আমি তোদের এক ভাই। আজকে সবার হাতে স্মার্টফোন আছে, তোমরা ইন্টারনেট ব্রাউজিং করো, সার্চ করো, তোমাদের পছন্দের সেলিব্রিটিদেরকে খুঁজো, যারা পছন্দ করো তারা খুঁজে বেড়াও। আমি বলছি আর কতদিন তোমরা তোমাদের সেলিব্রিটিদেরকে খুঁজবা? সব বাদ দাও, অফলাইনে নিজেকে প্রতিষ্ঠিত করো, সেলিব্রিটি বানাও, নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজেকে বুঝো, নিজেকে খুঁজো, নিজেকে তৈরি করো। একদিন দুনিয়ার মানুষ
তোমাকে ইন্টারনেটে সার্চ করে খুঁজে বেড়াবে। ঠিক কিনা বলেন? বলছি তোমাকে তৈরি করো, তুমি নিজে তৈরি হয়ে যাও। তুমি কেন আরেকজনের পিছনে দৌড়াও? তুমি যাকে লিডার মনে করো, লিডারের ছেলে বিদেশে পড়ালেখা করে ডিগ্রি নেয়, আর তুমি লিডারের পিছনে বক্তব্য সিল্লানি দিতে দিতে তোমার জুতার কাম শেষ। এর জন্য আল্লাহর ওয়াস্তে আমার কথায় আজকে কেউ রাগ করবেন না। তবে আস্তে আস্তে নিয়ত করলাম, আস্তে আস্তে, যে আজকে কিছু ওয়াজ করে দেই, যেন আর 100 বছরের এলাকায় আমার আর দাওয়াত না দেয়, আর আমার আশা না লাগে। বহুত কষ্ট হইতেছে, চিন্তা করলাম এরা যেন আর দাওয়াত টাওয়াত না দেয়, এমন একটা ওয়াজ করে দিয়ে দিই। আপনাদের জানার কথা আবার বলবো, কষ্ট হবে না তো আপনাদের? আমার কথাবার্তায় কষ্ট হবে না? তাহলে শুরু করি আমরা সংক্ষেপ করে, আপনাদের জানার কথা কম বেশি লম্বা করব না। আপনারা বলেন, আমার সামনে যারা বসছেন, এই যে ভঙ্গি ধরে বসে রয়েছেন, ভাবসাব, দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি পইরা ভাবসাব ধরে বসে রয়েছেন, আপনারা যাইতেছেন কই? এই দাড়ি জুব্বা দাড়ি দড়ি পাঞ্জাবি টাঞ্জাবি পইরা কই যাইতেছেন? নিয়ত কি? এই ভাবসাব ধরে লাভ কি? তা কথা কয় না কেন? এই যে ভাবসাব ভঙ্গি ভাঙ্গি ধরলেন, এই হাবিজাবি করে লাভ কি? কি চান আপনারা? চিন্তা করতেছে এরা, হুজুরে আনলাম দাওয়াত দিয়ে, এখন আমাদের বিরুদ্ধে লেগে গেল কেরে? নিয়তি করছি আপনাদের কিছু কম আজকে। বলেন, আমার সামনে আপনারা যারা বসেছেন, আমার সামনে খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা। আপনারা সকলে মানুষ কি না? সবাই বললেন না। এটা বুঝলেন কেমনে? নাই, এবার সন্দেহ পড়ে গেছে। আপনারা যে মানুষ, এটা বুঝলেন কেমনে? কোরআন কি তা শান্তিগঞ্জের কথা কইছে নি? আপনারা যে মানুষ, এটা কোন কেমনে? কোন কিছু কইতাছে না? হেরা কি তৈল? হেরা কি কথা তো বলাই লাগবে। আমি আগে বলছি না, কথা বলতেই হবে। আর আমি এমন কোন ওয়াইজ না বা আলোচক না, সব বন্ধ করে ওয়াজ করলাম, পাবলিক গেল কই, আইলো কই, বুঝলো কই না। একজন লোক যদি এখানে থাকে কই বুঝে নাই, আবার বলবো। যতক্ষণ না বলবেন বুঝছি, ততক্ষণ পর্যন্ত বলবো। এটাই রাসূলের কাজ ছিল। আমি দায়িত্ব নিয়ে বসেছি, কিয়ামতের দিন বিপদে পড়তে চাই না। বলেন কেমনে মুসলমান? আপনার মানুষ, আল্লাহ জানে এরা কইতেছে না কেন। এটা তো বুঝলাম, আপনারা যে মানুষ এটা বুঝলেন কেমনে? মনে রাখবেন, আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। এই জন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণী আছে যাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন, হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। মানুষ হতে হবে আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে। মানুষ হতে গেলে মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত থাকতে হবে আল্লাহর তাওহীদ, আর থাকতে হবে রাসূলের রিসালাত। আল্লাহর তাওহীদ যদি না থাকে, রাসূলের রিসালাত যদি না থাকে, চরিত্র যদি ঠিক না থাকে, দেখতে মানুষের মতো মনে হয়। এই বৃহত্তর সুনামগঞ্জে আছে, দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। নাই? বলেন নাই? কুকুর যা করে না, হেটা হে করে।
তাহলে বোঝা গেল দেখতে মানুষ হলে চলবে না। আদম থেকে মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল আসছেন দেখতে মানুষ বানাবার জন্য আসেন নাই, এসেছেন চরিত্র সংশোধন করবার জন্য। কথা বলেন না কেন? এই যে ভাবসাব ধরে বসে রয়েছেন, জুব্বা পাঞ্জাবি দাড়ি টুপি লাগাইয়া, ভিতরে কি আছে এটা তো আপনারা নিজেরাই জানেন। কথা কন না কেন? কার জায়গা জমি দখল করে আইছেন, কারে ওজনে কম দিছেন, কয়দিন থেকে সুদ খাওয়া শুরু করছেন, কয়দিন থেকে বিচার করেন গ্রামে টাকা খাইয়া, এটা তো আপনারাই জানেন। কথা কন না কেন? ভাবসাব ধরে বঙ্গি ধরে লাভ নাই। ওয়াজের অর্থ হইল আজকে ভালো হইয়া যাও। মনে রাখেন, আমি সামনে আপনাদেরকে বুঝাবো, মনোযোগ দিয়ে শুনো আমার কথাগুলা।